শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? যে যেখানেই আছে আশা করি সকলেই খুব ভালো আছে। আমরাও ভালো আছি। তো আজকে সেই দিন, যে দিনটার অপেক্ষায় আজ টানা প্রায় 1 মাস ধরে প্রচুর আয়োজন, প্রচুর খাটনি, প্রচুর আনন্দ, ভালোবাসায় এতদিনের অপেক্ষার অবসান আজকে। আজ হলো মকর সংক্রান্তি। তো আজকে যে গঙ্গাধারে মেলা হয়, আর সেটা তো সবাই সাহায্য করে, সবার সাহায্যতেই হয়, কিন্তু মানে ম্যানেজমেন্ট আর কি এই বাড়ি থেকে হয়, আর আমাদের সব আশেপাশে আছে সবাইকে নিয়ে। তো সব ভোর রাত থেকে সমস্ত জিনিস গঙ্গাধারে চলে গেছে, সেখানে মহোৎসব শুরু হয়ে গেছে। এখন আমিও রেডি হয়ে গেছি, এখানে ঠাকুরের জন্য ক্ষীরছানাটা হয়ে গেছে, এবার আমরা যাব ওখানে। তো চলো একটু একটু করে পারি, যতটুকু পারি। সময়ের খুব অভাব, তো যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো। তো চলো সঙ্গে থাকো। তো গাড়িটা নিয়ে তোমাদের দাদাভাই ঘাটে চলে এসছে আগেই। তো আমরা এখন হেঁটেই যাচ্ছি গঙ্গাধারে। তো প্রায় চলেই এসেছি। তো দেখো সম্পূর্ণ রেডি। এখন ওদিকে পুজোর জোগাড় হচ্ছে, তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের দাদা, মানে আমার ভাসুর। তো ওনারই সৃষ্টি এটা, আজকে উনি নেই, ওনার স্মৃতিতে এই উৎসব। তো এই মেলায় প্রায় কয়েক হাজার লোককে মহোৎসব খাওয়ানো হয়। এই যে খিচুড়ি আর হচ্ছে সবজি, তবে অগুন্তি লোক, যতক্ষণ লোক আসবে ততক্ষণই দেওয়া হয়। আর এখানে যে ভলিবলের আয়োজন করা হয়েছে, এবার মেলা চত্বরে হয়নি, কারণ ওখানে জায়গারই খুবই সমস্যা। আর ভলিবলটা এই মেলার একটা অন্যতমই ঐতিহ্য বলতে পারো। দেখো এখানে আমাদের ভলিবল খেলা হচ্ছে, দেখতে এসছি আমরা। তো দেখো এখন মহোৎসব প্রায় অনেক খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটুখানি খাবো। আর একটুখানি দাও তরকারি। আর একটুখানি দাও, থাক থাক। সংহার কর্তা হলো, এই সংহার কর্তা গিয়ে বাবা দাঁড়িয়ে পড়িল, তার কাছে তো দেখো আমার জিজ্ঞাসা করিল, তুমি আমাকে গ্রহণ করো, কথা শুনে চলো। মহাদেবে বলছে আগে বিচার করা চাই, তোমাকে না গ্রহণ করতে পারি, দেখো শোনো কোথায়। তবে এই রূপে হবে না গো, বিচার করো কেন? এই রূপটা যদি পরিবর্তন করতে পারো জগতের মাঝখানে, তবেই গ্রহণ করতে পারি, গ্রহণ করতে পারি। কোনো কথা তুমি কর্ণ হয়ে গ্রহণ। পুরো ভিডিওটা যে গুছিয়ে করব সেই সময়টুকু আমি পাইনি, কারণ এই উৎসবটা যেহেতু আমরাই করি, মানে আমরা বলতে মেন দায়িত্বে 3 জন থাকে, মানে আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের একটা দাদা, কাকার ছেলে, আর একটা হচ্ছে আমাদের পাড়াতুতো দেওর আর কি। এই 3 জন হচ্ছে মেন। এই 3 জন সবার কাছ থেকে সাহায্য চেয়ে, সবার বিন্দু বিন্দু ভালোবাসাতেই অনুষ্ঠানটা করে। আর আমরা এই বছর মেয়েরা, মানে আমরা ওই যে 3টে মানুষের 3টা বেশি একটু ব্যস্ত থাকি। তো সব দিকটাতেই নজর দিতে হচ্ছে, সব দিকটা সামলাতে হচ্ছে, ওই জন্য সব কিছু তুলে ধরতে পারি। তো
আমরা ওখানে পিকনিকের কাছে দেখতে গেছিলাম। আর পিকনিকের উপরে তো আমাদের এখানে প্রাইজ থাকে। তো এই বছর পিকনিক পার্টিটা খুব কম এসছে, কারণ এর আগের বছর একটু ঝামেলা হয়ে গেছিলো। মানে ওই একটা হিন্দু মুসলিম ব্যাপার হয়ে গেছিলো, কারণ মুসলমানরাও আসে, হিন্দুরাও আসে। তো যাই হোক, সেই ঝামেলার জন্য এই বছর আমরা প্রচার যখন করতে পারছিলাম, প্রচারের ওখানে আমরা ঘোষণাই করে দিয়েছিলাম যে কোনো রকম সাউন্ড সিস্টেমের উপর কি মানে ব্যাপারটা হয় আর কি, এই সবাই এসে মানে ওই মাইকের সাউন্ডের একটা লড়াই লেগে যায়, সেইখান থেকে একটা ঝামেলার সৃষ্টি হয়। তো আমরা ঘোষণা করেছিলাম সেরকম যদি হয় আমরা কোনো প্রাইজ রাখবো না। তো সেই জন্যই হয়তো পিকনিক পার্টি কমই এসছে, 2-3টে বড় দল এসছে। তো আমরা ওখানেও গেছিলাম। তারপর আরেকবার যেতে হবে জাজ করতে, মানে কারা মানে সব দিক থেকে ভালো হলো আর কি। তো এইখানে এই যে এইবারের হচ্ছে আমাদের এই যে কবি মহিলা কবি নিয়ে এসেছি। তো ইনি কিন্তু প্রচুর ভাইরাল, অম্বিকা সাহা। অম্বিকা সাহার কবি সত্যিই অসাধারণ। তো ওনাকে আমি নিজে চয়েস করেছি, নিজেই বুক করেছি। তো খুব ভালো কবি পরিবেশন করেছেন। এত সুন্দর, এত সুন্দর। তো এখন এই যে দেখো একটু চা দিচ্ছি সব্বাইকে। ওই যে বললাম না, সব দিকেই একটু নজর রাখতে হয় আর কি। তো যাই হোক, তবে প্রচুর মানুষের সাপোর্ট, প্রচুর মানুষের ভালোবাসা। যখন অনুষ্ঠানটা সাকসেস হয়েছে, মানে মনটা কি বলবো? মনে হচ্ছে যেন চোখ দিয়ে জল চলে আসছে দেখে, এত মানুষের ভালোবাসা। তো আবারও দেখো, এই যে বললাম না, এখন আমরা জাজমেন্ট করতে এসেছি যে কাদের পরিবেশ ভালো, কারা সব দিক থেকে ভালো নিয়ম শৃঙ্খল মেনে আর কি হয়েছে। তো এই যে দেখুন, আমাদের মধ্যে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উপস্থিত, আমাদের পূর্বস্থলী 2। দাঁড়া এখন রাখো, ওইটা মুখটা করে একটা কিছু ঢুকিয়ে দাও মুখে। Kita